এই দুই দল নিয়া এত পাগলামি সেই দেশেও হয় না যত পাগলামি আমাগো দেশে হয়। বুঝেন, এই দুই দলের খেলা নিয়া এত পাগলামি আর্জেন্টিনা ব্রাজিল নামক যেই দেশগুলো এই দেশেও হয় না যত পাগলামি আমাদের দেশে হয়। কাম কি কাম নাই তো খেলে, হ্যাঁ হায় রে কমাল। যদি ফজরের নামাজের দাওয়াত দেই, হ্যাঁ সে ঘুম থেকে উঠতে পারে না, কিন্তু খেলা কাছে রাত্র ৩টার সময়, সেই খেলায় হাজার হাজার দর্শক। বুঝেন নাই? এখন এদেরকে যদি বলা হয় যে এগুলো হারাম, বলে হুজুর খেলার ভাই সব জায়গায় ইসলাম আইনেন না, আমরা শুধু তাদের খেলাকেই সমর্থন করি, তাদেরকে তো না। আচ্ছা এখন বলেন, এই দেশে বেশির ভক্ত হচ্ছে একজন প্লেয়ারের নাম মেসি আর একজন প্লেয়ারের নাম নেইমার। এই জাতিদের একটা আনন্দ উৎসব চলে, যেই উৎসবের নাম ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল খেলা। এই ফুটবল খেলায় আমি মনে করছিলাম সাধারণ পোলাপানরা আসক্ত বেশি, কিন্তু এখন দেখি না, এটা মুরব্বীরাও আসক্ত। এটাই কি কারা আসক্ত? মুরব্বীরাও আসক্ত। কোরআন হাদিসের আলোকে এই খেলার অবস্থান কি? আবার এই খেলার ভিতরে কিছু মুসলিম রাষ্ট্র আছে মনে হয়, হ্যাঁ। আবার অনেক মানুষ আছে আবেগে সেই মুসলিম রাষ্ট্রেরও সাপোর্ট করে খেলাকে কেন্দ্র করে। তো এইগুলো কোরআন হাদিসে এগুলোর অবস্থান কি? কোরআন হাদিসে এগুলোর ব্যাপারে কি বলে? এই খেলার ব্যাপারে যখন আমরা হুজুরেরা কথা বলি, তো প্রাথমিকভাবে কিছু প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হয়। খেয়াল দিয়ে শুনবেন। যদি বলতে চাই ভাই তোমরা যে খেলা দেখতেছো ইহুদি খ্রিস্টানদের খেলা, একে তো ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, দ্বিতীয়ত এটা হারাম, তাৎক্ষণিক কিছু বুদ্ধিজীবী প্রশ্ন করবে যে হুজুর এই খেলাধুলা বিনোদনের ভিতরে ইসলামকে টেনে আইনেন না, হ্যাঁ, যে সব বিষয় ইসলামকে টাইনেন না। এই প্রশ্নটা সব জায়গায়, বা এই কথাটা সবার কাছে শুনতে হয় আমাদের, যে সব জায়গায় ইসলামকে টাইনেন না। তো সব জায়গায় ইসলামকে টাইনেন না, এই কথারও তো একটা জবাব আছে, আছে না? তো এই কথার জবাবটা আজকে দেব, এবং এই জবাবটা আপনারাও ভালো করে শুনে যাবেন, শিখে যাবেন। এখন কথা হচ্ছে, যে বলে যে হুজুর সব জায়গায় ইসলামকে টাইনেন না, তার এই কথার দ্বারা তাকে একটা প্রশ্ন করতে হয় যে আপনি কি সব জায়গায় আছেন? আপনি কি সব জায়গায় আসেননি? দ্বিতীয় কথা, সব জায়গায় ইসলামকে টাইনেন না এই কথা কয়েক ধরনের লোকেরা বলে, কয়েক ধরনের লোকেরা বলে। তাদের ভিতরে এক নাম্বার হলো নাস্তিক। এক নাম্বার কারা? নাস্তিক। যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তারা বলে সব জায়গায় ধর্মকে টাইনেন না। সব জায়গায় কাকে টাইনেন না? ধর্মকে। দ্বিতীয়ত, যারা অমুসলিম, যারা কি অমুসলিম, একই জায়গায় মুসলিম অমুসলিম একটা হারাম কাজের সাথে লিপ্ত, একই সাথে মুসলিমও আছে অমুসলিমও আছে। তো তখন যদি কেউ মুসলিমকে গিয়া বলে ভাই তোমার এই কাজটা হারাম, এটা ইসলাম নিষেধ করছে, তখন ওখান থেকে অমুসলিম যারা আছে তারা বলতে পারে যে হুজুর সব জায়গায় ইসলামকে টাইনেন না। প্রথমত বলে কারা? নাস্তিক। দ্বিতীয়ত যারা অমুসলিম। তৃতীয়ত যারা মুসলমান নামে। মুসলমান কিসে? নামে। বাবা মুসলমান, দাদা মুসলমান, এই বংশ পরম্পরায় মুসলমানিত্ব পাইছে, এই মুসলমান, কিন্তু ধর্ম তার কাছে কিছু না। ইসলাম ধর্ম তার কাছে কিছু না, সে বংশ পরম্পরায় মুসলমান।
এই মুসলমানরা বলতে পারে সব জায়গায় ইসলামকে টাইনেন না। চতুর্থ, ইসলাম বিদ্বেষী। কি বিদ্বেষী? ইসলাম বিদ্বেষী। নাস্তিক, বিধর্মী আর ইসলাম বিদ্বেষীদের ভিতরে কিছু পার্থক্য আছে। যেমন আমাদের সমাজে আমরা যেই নাস্তিকদেরকে দেখি এরা আসলে নাস্তিক না। এরা আসলে কি না? নাস্তিক না, এরা ইসলাম বিদ্বেষী। এরা কি বিদ্বেষী? নাস্তিক সে যে কোনো ধর্মকেই বিশ্বাস করবে না। নাস্তিক সে যে কোনো ধর্মকেই বিশ্বাস করবে না। কিন্তু এখনকার যুগে যে নাস্তিক, কোনো ধর্মের ব্যাপারে তারা বিষোদ্গার করে না, শুধু ইসলামের ব্যাপারেই বিষোদ্গার করে। বোঝা গেছে? তো চতুর্থ, তো সব জায়গায় ইসলাম টাইনেন না এই কথা বলে কারা? যারা ইসলাম বিদ্বেষী। হতে পারে সে মুসলমানিত্ব পাইছে বংশ পরম্পরায়, কিন্তু সে ইসলাম বিদ্বেষী। বোঝা গেছে? এই 4 ধরনের লোক। আরো গবেষণা করলে আরো 2-1 ধরন পাওয়া যাবে। এখন কথা হচ্ছে, আমরা কি আসলেই সব জায়গায় ইসলাম টানবো না? ইসলাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম, একমাত্র ধর্ম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। এখন বলেন, সব ধর্মের ভিতরে একটা ধর্ম ইসলাম, না একমাত্র ধর্মই ইসলাম? একমাত্র ধর্মই ইসলাম। ইসলাম যারা গ্রহণ করে তাদেরকে বলা হয় মুসলমান। তাদেরকে বলা হয় কি? মুসলমান মানে হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান মানে কি? আত্মসমর্পণকারী, যে নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছে। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, নবী আপনি জানায়া দেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি জানায় দেন, আপনার উম্মতদেরকে বলে দেন এবং আপনিও বলেন, যারা আত্মসমর্পণ করেছে, যারা মুসলমান হয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে, তারা যেন একথা বলে, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার বেঁচে থাকা, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমার প্রতিপালক আল্লাহর জন্যই হবে। একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। মুসলমান এই অঙ্গীকারবদ্ধ, মুসলমান এই অঙ্গীকারবদ্ধ। আচ্ছা, এখানে 4টা বিষয় বলছি। ইন্না সলাতি, 1 নম্বরে নামাজ, অনুসুকি, আমার কোরবানি, মানে শুধু কোরবানি না, আমার জীবনের সব ত্যাগ, আমার জীবনের সব ত্যাগ। কোরবানির সময় কোরবানি করে, ওটাও ত্যাগ। আবার নিজে ইসলামের জন্য যত ত্যাগ করবে, এই সব ত্যাগ। 2টা, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার কোরবানি, আমার ত্যাগ, ওয়া মাহইয়ায়া, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবন, আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা জীবন, এবং ওয়া মামাতি, আমার মৃত্যু। এই সব কিছু আল্লাহর জন্য হতে হবে। এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সমস্ত মুসলমান, এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ সমস্ত মুসলমান। এখন বলেন, এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ হিন্দুরা, খ্রিস্টানরা, ইহুদিরা, না শুধু মুসলমান? হ্যাঁ,
যেহেতু শুধু মুসলমান এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ যে আমার পুরা জীবন আল্লাহর জন্যই কাটাতে হবে, আল্লাহর জন্যই, তো মুসলমান এ কথাও বাধ্য পুরা জীবনে আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করা যাবে না, আল্লাহ যেই কাজকে নিষেধ করছে ওই কাজ করা যাবে না, এ কথায় মুসলমান অঙ্গীকারবদ্ধ। এ কথায় কি মুসলমান অঙ্গীকারবদ্ধ? আরে মানতে পারেন আর না পারেন স্বীকার তো করতে হবে। মানতে পারি না এটা হচ্ছে নিজের গুনাহ, স্বীকার না করলে কাফের। বোঝা গেছে? আচ্ছা, এখন বলি মুসলমানদের খেলাধুলায় এই বিভিন্ন কাজে ইসলামকে টাইনা আইনেন না। এখন আমরা মুসলমান যারা যখন আমাদেরকে কেউ বলবে সব জায়গায় ইসলাম টাইনা আইনো না, তখন তাদের প্রশ্নের জবাব হবে, তাদের এই কথার প্রথম জবাব হবে, ভাই আমি তো মুসলমান, আমি অঙ্গীকারবদ্ধ আমার জীবনের সমস্ত জায়গায় ইসলামকে রাখতে হবে, তো এখানেও আমার ইসলাম লাগবে, এখানেও আমার ইসলাম লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। আংশিক না, কিছু মানলাম কিছু মানলাম না এটা না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, কি বলেন? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এই তোমরা কি আল্লাহর কোরআন আল্লাহর কিতাবের কিছু মানবা কিছু মানবা না? হ্যাঁ, আল্লাহর কিতাবের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তোমরা এটা চাও? আল্লাহর কিতাব আল্লাহর কোরআন আল্লাহর বিধান যদি মানতে হয় পুরোটাই মানতে হবে। তো বলেন আমাদের সব জায়গায়, মুসলমানদের সব জায়গায় ইসলামের দরকার আছে না নাই? যেই জায়গায় ইসলামের সমর্থন নাই ওই জায়গায় মুসলমান থাকতে পারে? যেই আনন্দ ইসলাম সমর্থন করে না ওই আনন্দ মুসলমান করতে পারে? এতটুকু বুঝছেন? যেই বিনোদনকে ইসলাম স্বীকৃতি দেয় না এই বিনোদন মুসলমানদের বিনোদন? হ্যাঁ, আচ্ছা, এতটুকু বোঝা গেল আমাদের। দ্বিতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের অভিভাবক বানায়ো না। কি বানায়ো না? কি বানায়ো না? অভিভাবক বানায়ো না। প্রত্যেকটা আয়াতের অর্থ বলতেছি, শুধু অর্থগুলো মনে রাখবেন, পরে ফিনিশিং দিব ইনশাআল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা ইহুদিদেরকে, শুধু বাংলাটা বলি, তোমরা ইহুদিদেরকে যতটাই তাদের কথা মতো চলো বা যতই তারা তোমাদেরকে ভালোবাসুক, যতই তারা তোমাদেরকে সমর্থন করুক, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের অন্তর থেকে বিশ্বাস করবে না, ভালোবাসবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের অন্তর্ভুক্ত না হও, তোমরা তাদের। এখন শোনেন, ইহুদি খ্রিস্টানরা মুসলমানের বন্ধু কখনো হবে না। হ্যাঁ, বন্ধু হবে কখন? যদি কোনো মুসলমান ধর্ম ত্যাগ করে তাদের ধর্মে যায় তখন তারা বন্ধু হবে, তখন তারা কি হবে? বন্ধু হবে। এই কোরআনকে মিথ্যা প্রমাণ করার দুইটা উপায় ছিল। কয়টা উপায়? দুইটা উপায় ছিল। একটা এখনো আছে, একটা এখনো, কথা বলেন, একটা এখনো আছে আর একটা চলে গেছে। কি উপায়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করছেন। কি সূরা লাহাব? ওই সূরার ভিতরে আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব
দীর্ঘক্ষণ এটা বলার সুযোগ নেই যে আল্লাহ তাআলা লাহাবের ব্যাপারে বলছেন, আবু লাহাবের ব্যাপারে বলছেন ধ্বংস হয়ে যাবে আবু লাহাবের 2 হাত। হ্যাঁ, 2 হাত মানে কি? দুনিয়া এবং আখেরাত, ডান হাত আর বাম হাত না, বোঝা গেছে? দুনিয়া এবং আখেরাত। তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না, তার স্ত্রী পরিজন পুত্র সন্তান তার কোনো কাজে আসবে না। তার মানে কি? এই আয়াতের দ্বারা আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিছে, আবু লাহাবকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই সূরা নাজিলের পরেও আবু লাহাব দীর্ঘ বছর বেঁচে ছিলেন, আবু লাহাব দীর্ঘ বছর বেঁচে ছিল। যদি এই সূরা নাজিলের পরও আবু লাহাব কোনদিন মুসলমান হয়ে যাইত তো কোরআনের এই সূরা মিথ্যা হয়ে যাইত। কি হয়ে যাইত? কিন্তু কোরআনের এই সূরা মিথ্যা হওয়ার সুযোগ আছে? নাই। দ্বিতীয় কথা, আল্লাহ কোরআনের আয়াতে বলেন, এ মুসলমান, ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে তোমরা ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপরে কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের ভিতরে না ঢুকে যাও, তাদের ভিতরে ঢুকে না যাও। মানে ইহুদি খ্রিস্টানরা কখনোই আমাদের বন্ধু হবে না যদি আমরা তাদের ধর্মে রূপান্তরিত না হই। বোঝা গেছে? এই কথার দ্বারা কি বোঝা যায়? যে ইহুদি খ্রিস্টানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে কোনো ব্যাপারেই না, কোনো ব্যাপারেই না। ইহুদি খ্রিস্টানরা কতটা খারাপ, নবীজির সাথে ইহুদিদের চুক্তি হয়েছে। কি হয়েছে? চুক্তি হয়েছে। কি চুক্তি? বলে অন্য জায়গার কেউ যদি আমাদেরকে আক্রমণ করতে আসে তোমরা আমাদের হইয়া তাদের সাথে লড়াই করবা, আবার অন্য জায়গার কেউ যদি তোমাদেরকে আক্রমণ করতে আসে আমরা মুসলমানরাও তোমাদের হইয়া তাদেরকে প্রতিহত করব। এই চুক্তি তাদের সাথে হয়েছে। হওয়ার পরে কোনো এক ঘটনায় নবীজি তাদের কাছে গেছেন। ঘটনাটা একটা বাজারের ভিতরে একজনকে মারা নিয়া। তো যাওয়ার পরে ইহুদিরা বলছে, ঠিক আছে মুহাম্মদ, আমরা তোমার কথা মেনে নিলাম, তুমি যা বিচার করবা আমরা সেটাই মেনে নিব। ইহুদিদের সাথে চুক্তি হওয়া, শান্তি চুক্তি হয়ে গেছে। যাওয়ার পরে নবীজির একটা চেয়ার দিয়া একটা দেয়ালের পাশে বসাইছে। কোথায় বসাইছে? দেয়ালের পাশে বসাইছে। বসায় কথা বলতেছে। হঠাৎ করে জিবরাইল আমিন এসে বলতেছে, নবী আপনি যেখানে বসে আছেন ওখান থেকে সরে যান, উপর থেকে আপনার মাথায় পাথর ফেলা হবে। বুঝেন? এদের সাথে শান্তি চুক্তি হওয়া, বন্ধুত্ব হওয়া। তখন আল্লাহ বলছে যে ইহুদিরা কখনোই আপনার বন্ধু হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের অন্তর্ভুক্ত না হবেন। এতটুকু বোঝা গেছে? নবীজির হাদিস শুনি। আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে, যারা যেই জাতির সাদৃশ্য গ্রহণ করবে তারা তাদের সাথে থাকবে, তারা তাদের অন্তর্ভুক্ত হবে। আপনি যাকে অনুসরণ করবেন, যেই জাতির অনুসরণ করবেন, আপনি যদি মুসলমানদের অনুসরণ করেন হাসরের ময়দানে মুসলমানদের সাথেই হাসর নাসর হবে, মুসলমানদের সাথেই হাসর নাসর হবে। আপনি যদি ইহুদিদেরকে অনুসরণ করেন ইহুদিদের সাথেই আপনার হাসর নাসর। এতটুকু বোঝা গেছে? হ্যাঁ। আচ্ছা বলেন, এই যে জামাটা, লম্বা জামাটা, টুপিটা, পাগড়িটা কাদের অনুসরণ? হ্যাঁ, মুসলমানের অনুসরণ, নবীর অনুসরণ। তো এই অনুসরণের উপরে থাইকা যদি কেউ কিয়ামতের মাঠে উঠে, যদি সে গুনাহগারও হয়, ঈমান যদি ঠিক থাকে, হাসর নাসর কাদের সাথে হবে? মুসলমানের সাথে। আর মুসলমানদের আগের কাতারে থাকবে কারা? নবী, সাহাবী, নবীরা, সাহাবীরা, বুজুর্গরা, এদের সাথে হবে হাসর নাসর। এখন বলেন সেম কথা, কেউ যদি ইহুদিদের অনুসরণ, ইহুদিদের জার্সি, ইহুদিদের পতাকাকে অনুসরণ করে, তাদেরকে মহব্বত করে, তাদেরকে সাপোর্ট করে, তাদের হাসর নাসর কোথায় হবে? আব্দুল কাদের জিলানীর লগে? হ্যাঁ,
বোঝা গেছে? এখন বলেন আমাদের দেশে তো হয় না।